এই জন্য যেটা হচ্ছে, ওই যে রাজনীতি অপছন্দ করছে, মানুষ ঘৃণা করছে, বিরক্ত এদের উপরে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা শুধু শেখ হাসিনাকে বলা হয় নাই, এটা 53 বছরের পুরো শাসক গোষ্ঠীকে বলা হয়েছে। এই দেশ তোমার বাপের না, উই আর জাস্ট সিক অ্যান্ড টায়ার্ড। আমরা বিরক্ত। 6 কোটি তরুণ, এটাই হচ্ছে তার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট। এবং এটা যদি আমরা রাজনৈতিক কর্মীরা এবং দল যদি এই ভাষা এবং এই রসায়ন বুঝতে ব্যর্থ হই, মুসলিম লীগের মতো ইতিহাসের অংশ হয়ে যেতে হবে। যেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল মুসলিম লীগের মতো ইতিহাসের অংশ হয়ে গেছে। পলিটিক্যাল ডাইনোসর বলি, ডাইনোসরের কঙ্কাল পাওয়া যাচ্ছে না সারা দুনিয়াতে, ওই হাড্ডিগুলোকে জোড়া দিয়ে দিয়ে মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় দেখবার জন্য যে এটা ডাইনোসর, একটা বিশাল দৈত্যের মতো প্রাণী, একসময় জুরাসিক পার্কের মুভির মতো দেখানো যাবে, এরা জম্বি হয়ে ফিরে আসে। এরকম আওয়ামী লীগ, জাতীয় পার্টির অবস্থা এরকম হয়েছে, ডাইনোসরের মতো হয়েছে। বিভিন্ন জাদুঘরে কয়দিন পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর 14 দলের কঙ্কাল বানায় দেখাইতে হবে, জুরাসিক পার্কের মতো মুভি বানাইতে হবে। যদিও তারা মাঝে মধ্যে রাতে বিভিন্ন সময় ভিডিও লিক করে চট করে জম্বির মতো ফিরে আসতে চায়। জম্বিরা ফিরে আসে কিন্তু সার্ভাইভ করে না। মানে এই বিষয়ে একটু বলতে চাই যে এই যে অডিও ফাঁস বিভিন্ন সময় যে চট করে ঢুকে পড়বে, বা এই যে সম্প্রতি একটা ঘটনা কিন্তু ঘটে গেছে যে পাকিস্তান থেকে একটা জাহাজ আমাদের বন্দরনগরী চট্টগ্রামে আসছে, এবং সেটা নিয়েও কিন্তু অনেক জল্পনা কল্পনা। তখনও একটা অডিও ফাঁস হলো যে এই জাহাজে কি আছে, কন্টেইনারে কি অস্ত্র আছে কিনা, কি ধরনের পরিকল্পনা, এটা কি জামায়াত শিবিরের পরিকল্পনা কিনা, এরকম নানান তথ্য কিন্তু আমরা সাবেক প্রধানমন্ত্রী, বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এসেছে। তো এই যে অডিও ফাঁসগুলো, এগুলো করে কারা আর কেন করে, এগুলো কি আদৌ সত্যতা কতটুকু, এই বিষয়ে কি আপনি কিছু বলতে চান? একটা বিষয় হচ্ছে যে এটা অনেকগুলো হইতে পারে। একটা হচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোতে অথবা ভারতের গোয়েন্দা সংস্থাগুলোতে যারা এখনো আওয়ামী লীগকে এবং হাসিনাকে পুনর্বাসন করবার স্বপ্ন দেখে, তারা এগুলো তৈরি করতে পারে। তারা পরিকল্পিতভাবে কনভারসেশনটা তৈরি করে, হাসিনার সাথে আলাপ করেই করে যে ম্যাডাম, নেত্রী, হোয়াটএভার, আপা, আপনি আজকে একটা ফোন কল দেবেন, আপনার কিছু গোলাম প্রজাদের সাথে ডেনমার্কে কথা বলবেন, এই গোলামদেরকে আপনি একটু উস্কাবেন, গোলামরা কি বলবে ওটা আবার আমরা রেকর্ড করব, রেকর্ড করে বাংলাদেশে ছেড়ে দেব, উস্কানি তৈরি করবার জন্য আর কি। এটা পরিকল্পিত হতে পারে। সারা দুনিয়াতে এই পরিকল্পিত ইন্টেলিজেন্স কনভারসেশন আছে। বাংলাদেশেও কিন্তু কিছু নেতাকর্মীরা সেই উস্কানিতে সাড়াও দিয়েছে, সাড়া দিচ্ছে, এবং তারা সম্মেলন ডাকার চেষ্টা করেছে বা বিভিন্ন জিনিস। এক্স্যাক্টলি, এটা হলো প্রথম কথা। এটা দ্বিতীয় কথা হচ্ছে হাসিনা নিজে করতে পারে, কারণ সে কিন্তু একটা মানসিক রোগী। মানসিক রোগের যতগুলো সিমটম একজন ব্যক্তির মধ্যে থাকলে তাকে আপনি রোগী বলতে পারবেন, তার প্রত্যেকটা সিমটম হাসিনার মধ্যে আছে। কি ধরনের, একটু বিস্তারিত বলবেন?